দীঘার সমুদ্র গর্জনের পাশে এক শান্ত সবুজ আশ্রয় অমরাবতী পার্ক। প্রাকৃতিক শোভা, রোমাঞ্চকর রোপওয়ে আর লেকের জলে বোটিং সব মিলিয়ে এটি দীঘার এক লুকোনো রত্ন। আজ আমরা ঘুরে দেখব এই মনোরম পার্কের প্রতিটি কোণ। ভাবছেন এখানে কিভাবে আসবেন? নিউ দীঘা রেল স্টেশনে নেমে ডান দিকে হাঁটা পথে জাহাজবাড়ি বা শনি মন্দিরের সামনের দিকে রাস্তা ধরে এগুলেই এই অমরাবতী পার্ক পড়বে, বা টোটোতে মাত্র 10 টাকায় এখানে পৌঁছে যাবেন। এখানে 10 টাকা করে টিকিট কাটতে হবে অমরাবতী পার্কে ঢোকার জন্য। গেটের প্রবেশপথের বাঁ দিকেই পড়বে ফলের দোকান। তারপরে একটু এগিয়ে যেতেই গেট, প্রবেশ পথের গেট, এবং উপরের দিকে লেখা আছে অমরাবতী পার্ক, যদিও ডালে কিছুটা ঢাকা পড়ে গেছে। অমরাবতী পার্কে প্রবেশের পরেই চোখে পড়বে রোপওয়ে। এই ছোট্ট কেবিনে উঠে যখন উপরে উঠবেন, নিচে ছড়িয়ে থাকা পার্ক, লেক যেন ছবির মতো ধরা দেবে। পার্কে ঢুকতেই আপনাকে স্বাগত জানাবে সবুজ ছায়াঘেরা পথ, গাছ, পাখির ডাক আর ঝর্ণার মতো শব্দ, সব মিলিয়ে যেন এক শান্তির দুনিয়া। বাগানে বসে থাকুন, হাঁটুন বা ছবি তুলুন, সময় যেন থেমে যায় এখানে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো রোপওয়ে। টিকিট মাত্র 90 টাকা। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। মাত্র 7 থেকে 10 মিনিটের এই উঁচু ভ্রমণে আপনি দেখতে পাবেন পার্ক আর লেকের উপরে স্বপ্নময় এক দৃশ্য। 90 টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম। কেটেই বাঁ পাশ দিয়ে ঘেঁষে এই হচ্ছে প্রবেশ পথ, অর্থাৎ রোপওয়ে যেখানে ওঠা হবে তার হচ্ছে সেই কেবিন। নিউ দীঘার এই অমরাবতী পার্কে যে রোপওয়ে অনেকদিন বন্ধ ছিল, তাই আমরা সুযোগ আর হাতছাড়া করিনি। আমরা সোজা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এই সুযোগটা গ্রহণ করলাম। এক একটা কেবিনে 4 জন করে যেতে পারে। এই হচ্ছে তার ছোট্ট কেবিন। রোপওয়েতে উঠে গেছি। অমরাবতীর রোপ, নিউ দীঘার বহুদিন পরে এলাম। এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই মুহূর্তে আমরা উঠে এসেছি নিউ দীঘার অমরাবতী পার্কের রোপওয়ে কেবিনে। উপরে উঠতেই চোখের সামনে খুলে গেল এক অপূর্ব দৃশ্য। নিচে বয়ে চলেছে শান্ত লেক, যার উপর সাদা লাল রঙের বোটগুলো ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে। আজ আবহাওয়া খারাপ হওয়ার দরুন অতটা দৃশ্যমান ছিল না। একদিকে সবুজে মোড়া রাস্তা আর অন্যদিকে ছোট্ট সেতু পেরিয়ে মানুষ হাঁটছে। এই উঁচু থেকে দেখলে মনে হয় যেন একটা শান্ত ছবির ফ্রেমে বন্দি হয়েছি। প্রকৃতির কোলে এমন অভিজ্ঞতা ভুলে যাওয়ার নয়। আর এই মুহূর্তে পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্ত আকাশে রোপওয়ে ঘুরে বেড়ালাম। আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। বন্ধুরা, যারা দীঘা ঘুরতে আসবেন এবং জগন্নাথ মন্দির দর্শন করবেন, তারা অবশ্যই এই অভিজ্ঞতা নিতে ভুলবেন না। রোপওয়ে থেকে নেমে আপনি পৌঁছে যাবেন লেকের ধারে। এই লেকে প্যাডেল বোটে চড়ে ঘুরে দেখা যায় আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য। নির্ভর করছে আপনার টিকিটের উপরে আপনি সিঙ্গেল না ডবল বোট নিচ্ছেন। বাতাসে গাছের পাতার মৃদু দোলা আর জলে পড়া রোদের ছায়া, এ যেন এক রূপকথার জগৎ। লেকের পাশে ছায়াঘেরা বসার জায়গা, ছড়িয়ে রয়েছে ফুলে ফুলে ভরা বাগান, আর সেখানে বসে বোটিংয়ের মনোরম দৃশ্য উপভোগ করা। এখানে সময় কাটাতে কাটাতে কখন যে দিন গড়িয়ে যায় বুঝতে পারবেন না। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জন সবাইকে নিয়ে একবার ঘুরে আসুন দীঘার এই অমরাবতী পার্ক। আপনারা বিকালের দিকে সময় রাখুন জগন্নাথ মন্দির দর্শন ও সমুদ্র সৈকতের জন্য। মন্দির দর্শনের খুঁজে বেড়ায় ইউটিউবে দেওয়া আছে দীঘার জগন্নাথ ধাম দর্শন ভিডিওটি। সেখানে কিভাবে কোন পথ দিয়ে যাবেন এবং কি কি দেখবেন, এই তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখতে দেখতে মনের চাহিদা যেই মিটল, পরক্ষণেই পেটের চাহিদা বেড়ে গেল। তাহলে দেরি কেন, চলুন। এর পাশেই আছে বাঙালি ঘরোয়া সুস্বাদু খাবার, যেখানে কম খরচে ভুরি ভোজন করতে পারেন। পার্কের বাইর পথ দিয়ে আসুন, সামনে এই হোটেল পড়বে। এই বরাবর যেখানে বাউন্ডারি ওয়াল শেষ হয়েছে, সেখানে 4 রাস্তার মোড়ের মাথায় সি পার্ল হোটেল, থাকা ও খাওয়ার ব্যবস্থা আছে। এখানে খাবারটা সেরে নিতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে ও এমন আরও ভ্রমণ ভিডিও পেতে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন খুঁজে বেড়াই চ্যানেলকে। অমরাবতী পার্কের পেছনেই এই সি পার্ল ভাতের হোটেল। সকাল, দুপুর, রাতের খাবার পাওয়া যায়। চলুন ভিতরে অ্যাম্বিয়েন্স কীরকম দেখে নিই। ঘোরাঘুরিতে এমন খিদে পেয়েছে, সোজা টেবিলে গিয়ে বসে পড়লাম। সবাই গোগ্রাসে খেতে শুরু করলো। যেহেতু মিল সিস্টেম, প্রথমে 60 টাকা নিরামিষ থালি অর্ডার দেওয়া হলো। প্রথম পাতে আলু চোখা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডাল, সবজি পড়াতে বেশ ভালোই লাগলো। আমরা বাঙালি তো, তাই মাছের অর্ডার দিয়ে বসলাম। ভাবছেন দাম কত? ভাববেন না, নিরামিষ থালি 60 টাকা, মাছ ভাত 90 টাকা, আবার 140 টাকা রয়েছে। আবার ইলিশ মাছ ভাত হচ্ছে 300 টাকা। আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এর আশেপাশে অনেক গেস্ট হাউস আছে। যারা বাসে অনেক লোক নিয়ে দীঘায় আসেন তারা সাধারণত এখানে থাকেন। বাস পার্টিদের রান্না করার ব্যবস্থা এখানেও আছে। সুতরাং আর দেরি কেন, একবার ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসুন দীঘায়। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্ত। পরবর্তী এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখুন খুঁজে বেড়াই ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন।